এই ধ্বনি তো গোবর্ধন পর্বতের দিক থেকে আসছে। মনে হচ্ছে কিছু একটা বিচিত্র ঘটনা ঘটছে ওখানে। তারা মনে ভয় এবং সন্দেহ উৎপন্ন হয়, কিন্তু এ কোনো মায়া নয়, বরং এ হলো নিশ্চল এবং অটুট প্রেমের নিশ্চল জ্যোতি। হে শ্রীকৃষ্ণ, আমার মতো এই অবুঝকে ক্ষমা করে দেবেন। অনেক সময় লাগলো আমার আপনার এই দৈব শক্তি বুঝতে। কোথায় আছে ওই অক্রূর? এখনো এলো না কেন? কংস, প্রণাম ইন্দ্রদেব। অক্রূরের জন্য অপেক্ষা করছো কংস? মনে হয় এটা জানতে পারলে তুমি খুব আশ্চর্য হবে। তোমার সব থেকে বেশি বিশ্বাসের পাত্র অক্রূর তোমার সঙ্গ ত্যাগ করে কৃষ্ণের দেখানো পথে চলতে শুরু করেছে। শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে গেছে ও। অসম্ভব! শান্ত হও কংস। তোমার হৃদয়ে অক্রূরকে শাস্তি দেওয়ার ভাবনা জাগতে শুরু করেছে আমি জানি, কিন্তু এখনো পর্যন্ত অক্রূরের মৃত্যুর সময় আসেনি। যখন আমি পূর্ণরূপে বৃন্দাবনের সর্বনাশ করে ফেলবো এবং ওই তুচ্ছ বৃন্দাবনবাসীদের কাছে আমার সামনে নত হওয়া ছাড়া আর কোনো পথ অবশিষ্ট থাকবে না, তখন অক্রূরের কাছেও এটা স্পষ্ট হয়ে যাবে যে ভক্তির যে মার্গ সে বেছে নিয়েছে সেটা উপযুক্ত ছিল না। সর্বশক্তিশালী ইন্দ্রকে পূজা করাই উচিত ছিল, ঠিক যেমনটা তুমি করে থাকো। সেই জন্য কিছু সময় আরো অপেক্ষা করো আর দেখো কিভাবে আমি বৃন্দাবনবাসী আর অক্রূরের ওপর নিজের ক্ষমতার প্রভাব বিস্তার করি। রাধা, দাদা, এবার আমার আপনাদের দুজনের সাহায্যের প্রয়োজন। এই অধ্যায়ের সব থেকে কঠিন সময়ের সূত্রপাত হতে চলেছে। জল তো দূষিত। জলই হলো জীবন আর জলই অমৃত, আর তাই আমি সেই জলকেই দূষিত করে ফেলেছি। যখন পানের উপযুক্ত জলই থাকবে না, তখন তোমাদের বৃন্দাবনবাসীদের পক্ষে এই পর্বতের নিচে আশ্রয় নেওয়া অসম্ভব হয়ে যাবে। এবার আমিও দেখব তোমরা কিভাবে আমার সামনে নতমস্তক না হয়ে থাকতে পারো। এটাই হলো তোমাদের দুঃসাহসের শাস্তি। দেবরাজ ইন্দ্র, এই যে মহাপাপ, আমি অনুরোধ করছি এই জেদ আপনি ত্যাগ করুন। যথেষ্ট হয়েছে দেবর্ষি, আপনি এত অনুরোধ কেন করছেন? যদি আপনার প্রিয় বৃন্দাবনবাসীরা এতটাই অসহায় হয়ে থাকে
তাহলে ওরা কেন পরাজয় স্বীকার করে নিচ্ছে না? যতক্ষণ না ওরা দেবরাজ ইন্দ্রের আধিপত্য স্বীকার করে না নিচ্ছে, আমি ঠিক এইভাবেই ওদের ওপর নিজের প্রকোপ প্রদর্শন করতে থাকবো। আজ 7 দিন সম্পূর্ণ হলো। ইন্দ্রদেব এই নির্দোষ বৃন্দাবনবাসীদের উপর অত্যাচার করছেন। মহাদেব, ওনার এই অন্যায় আর কতদিন চলবে? কতদিন ইন্দ্রদেব ওনাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে চলবেন? কবে ওনার তৃষ্ণা মিটবে? গৌরী, যখন তৃষ্ণা তার নিজের চরমে পৌঁছয়, তার ঠিক পরেই তো অমৃত লাভ হয়ে থাকে। তুমি চিন্তা করো না, শুধু আর কিছুক্ষণ অপেক্ষা করো, কারণ এবার বৃন্দাবনবাসীদের ওপর আগত এই সমস্যার শীঘ্রই সমাপ্তি হতে চলেছে। দাঁড়াও শোনো, এই জল পান করার যোগ্য নয়। একটু এদিকে এসো পারস। এই সংসারে সব থেকে সাহসী ব্যক্তি হলেন তিনি, যিনি কঠিন থেকে কঠিনতর সময় নিজের অস্ত্র পান করে আবার উঠে দাঁড়ান। তুমি আজ যে সাহস সবাইকে দেখিয়েছ, তুমি তার ফল অবশ্যই পাবে। তোমার এই তৃষ্ণা অবশ্যই শান্ত হবে। কিন্তু কিভাবে? কৃষ্ণ, আমার তৃষ্ণা তো সত্যিই শান্ত হলো। শিশিরের এই একটি বিন্দু আমার খিদে মিটিয়ে দিল। কৃষ্ণের লীলা যে, কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্মসার যে, কোনে কোনে কায়া যে, কৃষ্ণেরই মায়া যে, জনম উদ্ধারের অবতার সে। কৃষ্ণের লীলা যে, কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্মসার যে, কোনে কোনে কায়া যে, কৃষ্ণেরই মায়া যে, জনম উদ্ধারের অবতার সে। শিশিরের মাত্র এক বিন্দু পান করেই সবাই এভাবে তৃপ্ত হচ্ছে কি করে? এটা আবার শ্রীকৃষ্ণের কিরকম নতুন মায়া? দেবরাজ ইন্দ্র, এ কোনো মায়া নয়, বরং এ হলো শ্রীকৃষ্ণের প্রেম। আজ আমরা আবার সাফল্য আর অসফলতার বিষয়ে কথা বলবো। সফল ব্যক্তি কে হয় এবং অসফল ব্যক্তি কে হয়, এই বিষয়ে আমরা আগে অনেকবার কথা বলেছি। প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভ করতে চান, কিন্তু প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভের এই কাজে সফল হতে পারেন না। এবার এটা কেন হয়, এর পেছনে কারণটা কি? কারণ হলো ভয়। সফল ব্যক্তি হলেন তিনি, যিনি নিজের সিদ্ধান্ত দ্বারা এই সমস্ত সংসারকে বদলে দিয়ে থাকেন, এবং অসফল ব্যক্তি হলেন তিনি, যিনি এই সংসারকে দেখে এর বিষয়ে ভেবে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন। প্রয়োজন হলো নিজের লক্ষ্যের বিষয়ে ভেবে দেখার, পথের বিষয়ে ভেবে দেখার। একবার যদি আপনি পথ নির্বাচন করে থাকেন, সেই পথে অগ্রসর হতে থাকুন আর তাতে অটল থাকুন।
সবসময় দৃঢ় প্রতিজ্ঞ হন। আপনি যদি কোনো পথে টিকে থাকেন আর নিরন্তর পরিশ্রম করতে থাকেন, তবেই আপনার জীবনে সাফল্য আসবে। যদি কথায় কথায় লোকে কি ভাববে, লোকে কি বলবে, একথা ভেবে নিজের সিদ্ধান্ত পাল্টান, তাহলে কখনো নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। চলো 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 পাল্টাই